সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে দৃশ্য দেখতেছেন এটা হলো আপনার পবিত্র কাবা ঘরের চতুর্দিকে যে জায়গা, উন্মুক্ত জায়গা, যেটাকে মাতাব বলা হয়, যেখানে হাজিরা পবিত্র হজ এবং উমরা করতে গিয়ে তওয়াফ করেন চতুর্দিকে ঘুরে সেই মাতাব। এই মাতাবে প্রতিদিন 24 ঘন্টা হাজার হাজার লক্ষ লক্ষ হাজি এবং হাজিরা এখানে তওয়াফ করেন। এটা পরিষ্কার করার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে এটা পরিষ্কার করা হয়। খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমার চোখের সামনে এটা পরিষ্কারগুলো দেখতেছেন যে খুব দ্রুত আপনার পরিষ্কার করতেছে, পানি ছিটাচ্ছে, তারপরে এই যে দ্রুত যাচ্ছে এবং বিভিন্ন মেশিন আছে, মেশিনে পানিটা চুষে নিয়ে যায় এবং পরিষ্কার করে নিয়ে যাচ্ছে। দেখতেছেন এই যে দ্রুত এক সাইড অফ রাখা হয়েছে, ওই সাইডে মানুষ টপ করতেছে, এক পাশে তোয়াপও চলছে এবং একটা অংশ করে করে আপনার পরিষ্কার করা হচ্ছে। অর্থাৎ এটা এক অলৌকিক দৃশ্য যে সবাই কিন্তু দৃশ্য দেখার সুযোগ পায় না। আমি যখন তোয়াপ করতে গেছি, তোয়াপ শেষ হওয়ার পরে এই দৃশ্যটা আমি দেখার সুযোগ হয়েছে, কারণ ওই সময় এই তোয়াপের যে জায়গা, এই যে মাতাফ পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে, দেখতেছেন আপনার এই যে ছোটো ছোটো গাড়ি, এগুলো দিয়ে যেখান দিয়ে যায় এখান থেকে কিন্তু চুষে ধুলা বালি এবং ময়লা সব কিন্তু আপনার চুষে নিয়ে যায়। প্রথম তো চমৎকার দৃশ্য, খুব কম সময় দেখলাম যে বিশাল একটা অংশ আপনার এই পরিষ্কার করে নিলাম। এইভাবে দিনের বিভিন্ন সময় এটা পরিষ্কার করা হয়। আপনারা দেখেন মানে একটা বিশাল কারবার, আল্লাহ চতুর্দিকে জায়গাটা পরিষ্কারের দৃশ্য দেখা। এটাকে মাতাব বলা হয়। আর এই মাঝখানে কাবা শরীফ দেখতেছেন, এই কাবা শরীফের চতুর্দিকটা হলো মাতাব, যেখানে হাজিরা তোয়াফ করেন চতুর্দিকে ঘুরে এবং 7বার এখানে ঘুরেন, চতুর্দিকে তোয়াফ করেন। আর এই দারুণ দৃশ্য না? কাবা ঘরের চতুর্দিকে যে ভবন দেখতেছেন, এটাই হলো হারাম শরীফ, মসজিদুল হারাম। হ্যাঁ, এই মসজিদুল হারামে চতুর্দিকে, এই কাবা ঘরের চতুর্দিকে মসজিদুল হারাম। এখানে লক্ষ লক্ষ হাজিরা এবং উমরা পালন করতে গিয়ে সবাই এখানে নামাজ আদায় করেন। এখানে নামাজ আদায় করা মানে একটা বিশাল বিষয়, যে প্রতি রাকাত 1 লক্ষ রাকাতের সওয়াব এখানে পাওয়া যায়। এবং দেখতে পাচ্ছেন যে খুব দ্রুত কিন্তু পরিষ্কার করা হচ্ছে, অত্যন্ত চমৎকারভাবে একদম পরিষ্কার করে দিচ্ছে মাথা। আমার সৌভাগ্য যে আমি এই পরিষ্কার দৃশ্যটা আমি এবং ভাবলাম যে অন্যরা যাতে দেখতে পারে, সেজন্য আমি এটা ক্যামেরা বন্দি করেছি সাথে সাথে। সুবহানাল্লাহ, যে এখানে পবিত্র আল্লাহর ঘর, পবিত্র আল্লাহর ঘর স্পর্শ করা, এটার মধ্যে যে কী আনন্দ, হার্য আসওয়াদ চুমু দেওয়া, এটার যে কী আনন্দ, এটা যে কত সৌভাগ্য। মানে এটা যারা এখানে না গেছে কিংবা এখানে তোয়াফ করে না, যারা করে নাই, তারা এটা কখনো করতে পারবে না। হ্যাঁ, প্রত্যেক মুসলমানের উচিত, যাদের সামর্থ্য আছে এই পবিত্র হজে যাওয়া, হজ করা এবং এই আল্লাহর ঘর তোয়াফ করা, নিজের গুনাহ মাফ চাওয়া। হ্যাঁ, আর এই আল্লাহর ঘর নিজ চোখে দেখা, এটা এক অলৌকিক বিষয়, এটা বিশাল সৌভাগ্যের বিষয়। তো আমার মনে হয় আর কি যে এখানে সামর্থ্য থাকা অবস্থায় মানে প্রত্যেক মুসলমানের যাওয়া উচিত এখানে, এবং এই পবিত্র ঘর চতুর্দিকে তওয়াফ করা, উমরা করা, হজ করা। আল্লাহ প্রত্যেক মুসলমান নারীকে এই তোয়াফ করে, আল্লাহর ঘর তোয়াফ করার সুযোগ দান করুক। মহান আল্লাহ প্রত্যেক মুসলমান নারীকে এই সুযোগ করে দিক, সুযোগ কামনা করছি। এটা পরিষ্কার প্রায় শেষ পর্যায়ে হয়ে চলে আসছে। যে কয়েক মিনিটে, 3-4 মিনিট 5 মিনিটের মধ্যেই কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করা হচ্ছে আর কি।
আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির